জীবনে আসলে ২ রকমের মানুষের থাকা উচিত। কেউ আপনাকে ব্যবহার করবে, কেউ আপনাকে শিক্ষা দেবে। কেউ আপনাকে বদনাম করবে, কেউ আপনাকে বেঁচে থাকার অর্থটুকু বলবে। আর আমার ব্যক্তিগত জীবনটা হচ্ছে কিছুটা শ্যাওলা জমা দেওয়ালের মতো। যতটাই উঠে দাঁড়াতে চাই, পিচ্ছিল দেয়ালে আমি তাই বারবার করি। আমি যা হতে চাইছি তা কখনো হতে পারি, আর এখন যা হয়েছি তা হতে চাই। আমি যে এখন কি হচ্ছি নিজে জানি না। সব কিছুতেই কেমন যেন ব্যর্থ। সবই কি দোষ ছিল আমার, নাকি ছিল নিয়তির লেখে? সকল ব্যর্থতার দোষটা ছিল কোথায়? আমার চেষ্টায়, নাকি আমার ভাগ্যে? কিংবা আমি সময়ের কাছে করলাম এটা আসলে কোথায় ছিল? সময় আমাকে হেসে হেসে উত্তর দিল। তুমি সকলকে নিজের কাছের মনে করেছিলে। যন্ত্রণা সবটুকু জেনেও বারবার একই জায়গায় যারা আঘাত করে, তারাই আমার আপন। অদ্ভুত এক বিষয়, যাদের উচিত ছিল আমার পাশে থাকা, বিপদে সহযোগিতা করার, কিন্তু তারাই সেই ক্ষত জায়গায় বারবার আঘাত করে। আমার ক্ষতটাকে আরো গভীর করে দেয়। সমুদ্রের মাঝখানে হাত পা বাঁধা অবস্থায় ফেলে দিল এবং আমাকে বলা হলো ফিরে এসো। তারা কিন্তু জানতো যে ফিরে আসার পথটা প্রায় বন্ধ, কিন্তু সেই ফেলে দেওয়া লোকগুলোই নদীর মাছ পাশে দাঁড়িয়েছিল। আসলে দাঁড়িয়েছিল তারা আমার ফেরার অপেক্ষা না, দাঁড়িয়েছিল তারা লোকলজ্জার ভয় এবং তাদের কৃতকর্ম লুকানোর জন্য এক কৃত্রিম অভিনয়ের কারণে। আসলে আমার বাস্তবিক জীবনে তারা যে আমাকে কদর করছে, এই জিনিসটাই আমি বুঝি। যারা অল্পতে পুষ্ট হয়, তাদের ভাগ্যে হয়তো সেই অল্পতে প্রয়োজন। বাংলায় একটা প্রবাদ ছিল না যে অবহেলা করলে নাকি লোহায় মরিচা ধরে। তো আমি তো শুধু মানুষ না। Is